যারা পারফেক্ট চানা তৈরি করতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই সুন্দর একটা চানার রেসিপি। যারা পারেন তাদের জন্য নয়, যারা না পারেন ঠিক তাদের জন্যই। আজকে একদম সবকিছু বলে দিব কিভাবে ছানাটা তৈরি করলে একদম পারফেক্ট একটা ছানা হবে, শক্ত হবে না। তো এরকম স্মুথ একটা ছানা পাওয়ার জন্য প্রথমে আপনাকে যা যা করতে হবে, ছানাটা দেখেন কতটা স্মুথ, দেখেন ডলা দিলে একদম মিশে গেছে একদমই। তো এরকম ছানা বানানোর জন্য আপনার ফুল রেসিপিটা একটু দেখতে হবে। তো আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিছি, এটা যে কোনো ফুল ক্রিম দুধ হলে হবে। তো আমি যেহেতু বাইরে থাকি, আমাদের দুধগুলা অন্য নাম। তো ফ্রেশ দুধ দিয়েও বানাতে পারেন, এদেশে ফ্রেশকো দুধ আছে, আমার এটা ইন্টারনো। তো আমি এটা দিয়ে বানাইতেছি। বাংলাদেশে যারা একদম খাঁটি গরুর দুধ, এটা দিয়েও বানাইতে পারেন, প্যাকেটের দুধ দিয়েও বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে হয়তো ছানার পরিমাণটা একটু কম বেশি হতে পারে। তো আমি দুধটা যখন ফুটে উঠলো একবারে, তখনই আমি চুলার জালটা একদম লোতে করে দিছি ফুটে ওঠার পরে। তো আমরা এখন যে ভিনেগার দিয়া ছানাটা তৈরি করব, ওই ভিনেগারটা আমি মিশাবো। প্রথমে আমি 3 টেবিল চামচ ভিনেগার নিছি, যে সাদা সিরকা যেটা। তো এর সাথে আমি পানিটা একটু বেশি মিশিয়েছি, 3 টেবিল চামচ সিরকা। পানি আমি 4-5 টেবিল চামচ দিয়ে মিশিয়ে ভালোভাবে 2-3 ধাপে আমি সিরকাটা মিশিয়ে দেবো। যখন আপনি দেখবেন যে আপনার ছানাটা হওয়া শুরু করছে, যদি আপনার না লাগে আপনি আর দিবেন না। অতিরিক্ত সিরকা দেওয়ার কারণে কিন্তু আপনার ছানাটা শক্ত হয়ে যায়। চুলার উপরে অতিরিক্ত যদি আপনি বসায় রাখেন, সেই ক্ষেত্রেও আপনার এই ছানাটা শক্ত হয়ে যায়। যদি ছানাটা আপনার সিদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই ছানা দিয়ে কাজ করতে সুবিধা হবে না। তো এই জন্য আপনি যখন ছানাটা হয়ে যাবে, আপনি কিন্তু চুলাটা কিন্তু আমার এখন বন্ধ আছে। তো চুলা বন্ধ করে দিছি, দিয়েই সাথে সাথে আপনি ঢেলে নিবেন, স্টেনারে ঢেলে নিবেন। সাদা একটা কাপড়ের মধ্যে আপনার হাতের কাছে যাচ্ছে থাকে, রং ওঠে, রঙিন কাপড়ের মধ্যে রাখবেন না। তো এইভাবে ঢেলে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আর আমি মাঝে মাঝে সিরকা দিয়ে করি না, টক দই দিয়ে, বেশিরভাগটাই আমি টক দই দিয়ে করি। এই ছানাটা টক দই দিয়ে করলে হয় কি, অত বেশি একটা ধোয়া ধাইয়ের কোনো ইয়ে নাই, শুধু জাস্ট খালি গরম ভাপটা একটু উপর থেকে একটু ঠান্ডা পানি দিয়ে একটু বের করে নিলে হলো গরম ভাপটা। আর যেহেতু আমি সিরকা দিছি এখানে, তো এই জন্য একটু হাত দিয়ে নেড়ে আমি সিরকার গন্ধটা যাতে না থাকে একটু ক্লিন করে নিতেছি। তো এইভাবে যদি আপনারা এই ছানাটা তৈরি করেন, তাহলে একদম পারফেক্ট একটা ছানা তৈরি হবে। তো এই আমার এটা এখন পরিষ্কার হয়ে গেছে, আর কোনো ধরনের গন্ধ থাকবে না। তো একদম ঠান্ডা পানি দিয়ে দিবেন, দিয়ে তো আমি একদম হাত দিয়ে চিপে চিপে পানিটা নিংড়িয়ে নিব, নিয়ে কলের সাথে বেঁধে রাখবো। আধা ঘন্টা, যার যতক্ষণ সময় লাগে। তো আপনার পানিটা যদি ঝরে যায় আপনার আধা ঘন্টা 1 ঘন্টা, তো আপনি এটা ব্যবহার করতে পারেন। কেউ চাইলে এর সাথে বেশিও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে অতিরিক্ত ড্রাই হয়ে গেলে কিন্তু আবার আপনার তাহলে আর কি পারফেক্ট মিষ্টির ডোটা আপনারা তৈরি করতে পারবেন না, একটু হ্যান্ডেল করতে সমস্যা হয়ে যাব। তো এই রেসিপি দেখে যারা এই ছানাটা তৈরি করবেন, আমি ইনশাল্লাহ আশা করি এরকম ভালো একটা ছানা তৈরি করতে পারবেন। তো আপনারাও এইভাবে ছানা তৈরি করে যে কোনো ধরনের মিষ্টি বানাতে পারেন। রেসিপি ভালো লাগলে একটু সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।